আজের মালটা করা হয়েছে রে বন্ধু, তুই খাইলে চোখে মুখে খোলা দেখবি। ইস, মালটা যে হয়েছে রে ও বাবা। আচ্ছা, তাই নাকি? মাল বানার জন্য সাবিক খান পাগলা তুই সেরা রে। রে এরাই যা তো নেশা করতেছে। মালটা খায় আজ খুব পিনিক নিমু। রে আর হাতে দেই গাঞ্জা। দীর্ঘ 2-3 মাস পরে আমাদের গ্রামে আসলা। গ্রামে শান্তশিষ্ট একটা পরিবেশ, তোমার কাছে কেমন লাগতেছে? শান্তশিষ্ট একটা পরিবেশ, আমার তো ভালো লাগতেছে। তো চলো আমাদের জমিনে তোমাকে নিয়ে যাই। আর একটু সামনে গেলেই আমাদের ধান ক্ষেত। এটাই কি আমাদের ধান ক্ষেত? হ্যাঁ, এটাই আমাদের ধান ক্ষেত। এবার আল্লাহর রহমতে অনেক সুন্দর ধান হইছে। এগুলা ধান আর কিছুদিন গেলে নামবো। এগুলা ধান নামলে এগুলা ধান বেচা চাচারে কিছু টাকা দেওয়ার লাগবে। তোর পড়ালেখার খরচা বা দোকানের বিল যা হইছে চাচারে টাকাগুলা দিব, চাচা ওগুলো শোধ করে দিবে। আচ্ছা ভাইয়া, ধান ক্ষেত তো দেখলাম, চলো ওইদিকে একটু যাই, গ্রামটা ঘুরে দেখি। হ্যাঁ চলো, যাওয়া যাক। হ্যাঁ হ্যাঁ, সবই তো ঠিক আছে, তা কেমন জানি আমার লাগতেছে। কি কেমন লাগতেছে বল আমাকে। আমি তো 7 দিনের ছুটি নিয়ে গ্রামে আইছি, কিন্তু 7 দিন গ্রামে তো আমার একা একাই ঘুরতে হবে। আমার তো ভাই ব্রাদার নাই এই জায়গায়, কিন্তু আমার বন্ধু বান্ধব হলে ভালো হইতো। ও আচ্ছা, এই ব্যাপার। আরে তুই আগে বলবি না? এলাকায় আমার কিছু ছোট ভাই ব্রাদার আছে, ওদের লগে তোর পরিচিত করে দিব আলা। পরিচয় করে দিলে ভালো হয়, তাহলে এই গ্রামে এই 7 দিন আমার ভালোভাবেই কেটে যাবে। কি রে বন্ধু, তোরা কি পড়ালেখা বাদ দিলি ওই নাকি? যে ওরা, চল ওদের সাথে তোর পরিচিত করে দেই। কিরে জাঙ্গির, তো ছোট ভাই দেখি গ্রামে আইছে। কি রে জাহাঙ্গীর, কবে তো ছোট ভাই এলাকায় এলো, আমাদের তো বললি না? আরে হুট করে কালকে আইয়ে পড়ছে 7 দিনের ছুটিতে, তো তোমাদের সাথে পরিচিত করে দেওয়ার জন্য নিয়ে আসলাম। ও আচ্ছা, তো ছোট ভাই মানে তো আমাদের ছোট ভাই, পরিচয় করে তোর কি আছে। ও সমস্যা নাই, 7 দিন তো এই 7 দিন আমাদের সাথে সময় কাটাবে। তুই যেমন তো ছোট ভাইয়ের খেয়াল রাখছিস, ঠিক আমরা এইভাবে খেয়াল রাখবো। আরে বন্ধু, তোর ছোট ভাই মানে আমাদেরও ছোট ভাই, বুঝোস না বিষয়টা? তুই যেমন তো ছোট ভাইকে ভালোবাসি, আমরা তো ভালোবাসবো নাকি? চা, তুই নিশ্চিন্তে দেখতে পারিস, তোর ছোট ভাই মানে আমাদেরও ছোট ভাই, আমরা সবাই একসাথে মিলেমিশে থাকবো, সমস্যা নেই। আচ্ছা শামিম, তুই তাহলে এদের সাথে চলাফেরা কর। আর আমি যেমন তোর বড় ভাই, ঠিক তেমনি ওরা তোর বড় ভাই। আর আমাকে তুই যেমন সম্মান করিস, ঠিক তেমনি ওদেরকেও সম্মান করবি, ঠিক আছে? আর আমার বাড়িতে কাজ আছে, তো তাহলে আমি যাই। আচ্ছা ভাই, সমস্যা নাই, তুমি যাও। আচ্ছা জাহাঙ্গীর, তুই তাহলে যা। আচ্ছা, আমি তাহলে গেলাম। আজকের মালটা খায় মনে হয় ভালোই পিনিক হইব। আজকের মালটা খায় মনে হয় ভালোই পিনিক হইব। শামিম এই জাত কি করে, এটা তো আমার দেখতে হবে। ওই হাতে নিয়ে কি এমন করে ডলতেছে, না যাই ওর কাছে গিয়ে ওকে বলি। কিরে ছোট ভাই, তুই এই জাত কি করতেছিস? আর তোর হাতে কি? তুই হাতে কি লুকেলি? ভাই আমার হাতে তো কিছু নাই, আমি এই জায়গায় এমনিতে বসে আছি। আরে ভাই, তুই মিথ্যা কথা বলতেছিস কেন? দেখি তোর হাতে কি, দেখি আমার হাত দেখা। দেখি আমার হাত দেখা। রে আর হাতে দেই গাঞ্জা। ছোট ভাই, তুই এটা কোনো কাজ করলি? তোরে নিয়ে আমার কত আশা, কত স্বপ্ন। তুই অনেক বড় হবি, আর তুই আজকে হঠাৎ করে নেশা করতেছিস, কিছু তো বুঝলাম না। ভাই আমার পড়ালেখা করতে ভালো লাগে না, গাঁজা খেতে আমাকে ভালো লাগে, আমি পড়ালেখা আর করবো না। এ ভাই, তুই এটা কি বললি? তোকে নিয়ে আমার কত আশা ছিল, কত স্বপ্ন ছিল, তুই সব মাটিতে মিশাই দিলি। তুই এটা কোনো কাজ করলি? ভাই আপনি কি কানে শুনতে পান না নাকি? আমি পড়ালেখা করবো না, আমি গাঁজা খাবো। না আরে, এমন করে বললে হবে না। এক ঠান্ডা মাথায় বাড়িতে নিয়ে যাই, আর আমি বের করে ছাড়বো। আর পিছনের কারণটা কি? ছোট ভাই, তুই এইসব ফালাই দে, আর তুই আমার সাথে এখন বাড়িতে চল। চল বাড়িতে যাই। আজের মালটা করা হয়েছে রে বন্ধু, তুই খাইলে চোখে মুখে খোলা দেখবি। ইস, মালটা যে হয়েছে রে ও বাবা। আচ্ছা, তাই নাকি? মাল বানার জন্য সাবিক খান পাগলা তুই সেরা রে। কিরে এরাই যা তো নেশা করতেছে। মালটা খায় আজ খুব পিনিক নিমু। কিরে লাকু, তোরাই যা কি করতেছিস? কি রে জাহাঙ্গীর, তুই হুট করে এই জায়গায় আইলি? কিরে লাকু, তুই কি আমার ছোট ভাইয়ের সম্পর্কে কিছু শুনছিলি? ও আগে নেশা করতো না, কোনো কিছু করতো না। ও কেন জানি কয়েকদিনে নেশা করা শিখে গেছে। কেউ তো একদিনে নেশা করে না। এর পিছনে কারণটা কি? আমি এত করে বললাম যে তুই আমাকে বল তোর কি হয়েছে, আমাকে কিছু তো বললো না। তোরা আমাকে সত্যি করে একটা কথা বলতো। কি এমন কথা যে শামিম তার বড় ভাইকে বলে নাই? হ্যাঁ ভাই, কি এমন কথা বলেন, সমস্যা নেই। কিরে পাগলা, উঠিস না? জাহাঙ্গীর আছে, দেখে যা, ওঠ, গাঞ্জা বাদ দে। এই কিরে কিরে, জাহাঙ্গীর কখন আইলো রে? তুই চুপ করে থাক, আমি কথা বলতেছি। আচ্ছা, তোরা কি আমার ছোট ভাইকে নেশা জাতীয় কোনো কিছু শিখাইছিস নাকি রে? আমি পরশুদিন দেখলাম ও রাস্তায় বসে কি জানি এমন এমন করতেছে। আমি তো এইগুলো কিছু জানি না।
তোরা কি আসলে আমার ছোট ভাইকে নেশা করা শিখাইছিস? সত্য করে একটা কথা বল। ও এই কথা, আমরা একদিন নেশা করতেছিলাম, তখন তো ছোট ভাই আইসা আমাদের সাথে আমাদের কাছে বইসা আমাদের বলছিল তোরা এইসব কি খাও, আমি বলছিলাম কিছু খাই না, তো আমাদের সাথে একটু নেশা করছিল। আচ্ছা, তাহলে তোরাই আমার ছোট ভাইকে নেশা করা শিখাইছিস? আর জাহাঙ্গীর, এই নেশাটা যে একবার করে সে এই নেশাটা কোনোদিন ভুলতে পারে না। শোন, আমি তোদেরকে কয়েকটা কথা বলি। তোরাও খারাপ হইতেছিস, সাথে অন্যজনকেও খারাপ বানাইতেছিস। তোরা নিজে ভালো হ, সাথে অন্যজনকে ভালো কর। এটাই মানুষ চায়, এটাই সমাজ চায়। তোরা গাঞ্জা মাঞ্জা খায় যেগুলো সময়টা পার করে দিচ্ছিস, তোদের কাছে হয়তো এই সময়টা অল্প, এই সময়টা হচ্ছে অনেক বড়, অনেক মূল্য। তোরা হয়তো এখন এটা বুঝবি না, তো সময় আসলে তোরা নিজের ভুল ঠিকই বুঝতে পারবি। তো এইসব আর করিস না। তো সবশেষে একটা কথাই বলি, তোরা আর নেশা করিস না। তোরা এই সময়টাকে কাজে লাগিয়ে পড়ালেখা কর, দেখবি যে এলাকা তোদের থেকে কেউ আর শিক্ষিত থাকবে না। হ্যাঁ ভাই, তুমি যেসব কথাগুলো বললা ওইসব কথা আমরা কখনো ভেবে দেখি নাই। আমরা তো পড়ালেখা করা বাদ দিছি, এই জন্য সময় কাটানোর জন্য গাঁজা খাচ্ছি। আর একটা কথা বলে, আজ থেকে আমরা গাঁজা খাওয়া বাদ দিলাম। আচ্ছা তুই চুপ কর, আমি কথা বলতেছি। হ্যাঁ জাহাঙ্গীর, আমরা আমাদের ভুলটা বুঝতে পারছি, আর আমরা ওইসব আর নেশা করবো না। আচ্ছা জাহাঙ্গীর, আমরা আর ওইসব নেশা করবো না, আর অন্যজনকেও নেশা করতে দিব না। আচ্ছা ঠিক আছে সাবিক খান লাকু, তোরা যেহেতু তোদের ভুলটি বুঝতে পারছিস তাই অনেক কিছু। তো চল আমরা বাড়ির দিকে রওনা দেই। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেন।